বেতন বৈষম্য, বকেয়া বেতন দাবি, ঝুট ব্যবসা সহ বেশ কয়েকটি কারণে দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় তৈরি পোশাক খাতে 2 সপ্তাহের বেশি সময় ধরে শ্রমিক অসন্তোষ চলছে। এর আগে গত মাসে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ খাতের শ্রমিকরাও বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ করেন। দাবি আদায়ে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরাও। শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে গত সপ্তাহে 200টির বেশি পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে অস্থিরতা ও সংঘর্ষে আশুলিয়ায় এক নারী শ্রমিক নিহত হন। বিশেষজ্ঞরা দাবি করছেন তৈরি পোশাক খাতে অস্থিরতার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে ত্রুটিপূর্ণ বেতন কাঠামো, পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর সমন্বয়ের অভাব, নতুন বেতন কাঠামো নিয়ে শ্রমিকদের সুস্পষ্ট ধারণার অভাব এবং অতিরিক্ত শ্রমের কারণে শ্রমিকদের মানসিক চাপও জড়িত। এসব নানা কারণে শ্রমিক আন্দোলন অস্থিরতা চরমে পৌঁছেছে। শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর সাথে কথা বলে জানা যায়, পোশাক শ্রমিকদের বিক্ষোভের প্রথম দিকে তাদের দাবি পাত্তা না দিয়ে উস্কানিদাতা, বহিরাগত হামলাকারী ও ঝুট ব্যবসায়ীদের বিক্ষোভের পেছনে এক ইন্ধনকারী শক্তি কাজ করছে বলে দায়ী করে মালিকপক্ষ। কিন্তু পরিস্থিতির উন্নতি না হলে শ্রমিকদের দাবি আংশিকভাবে মেনে নেওয়া হয়, তবে ততদিনে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর তথ্য মতে গত বৃহস্পতিবার পর্যন্ত আশুলিয়ায় মোট 20টি কারখানা বন্ধ ছিল। এর মধ্যে আগস্টের বেতন দিতে পারেনি 4টি কারখানা। তৈরি পোশাক খাতের অস্থিরতার কেন্দ্রবিন্দু আশুলিয়া। বিজিএমই এর কয়েকজন সাবেক সভাপতি ও বিদায়ী সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী মালিকদের কারখানাও আছে এখানে। সাধারণত এ মালিকরা মজুরি সহ অন্য আন্দোলন নিয়ন্ত্রণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কলকাঠি নাড়েন। 1.5 দশক ধরে স্থানীয় দুর্বৃত্তদের দিয়ে ভয়, ভীতি এবং মারধর ও মামলা গ্রেপ্তার করে শ্রমিক বিক্ষোভ বা আন্দোলন দমন করেছে এসব মালিক পক্ষ। যদিও পোশাক শিল্প মালিকরা মনে করেন বর্তমান অস্থিরতার পেছনে বড় কারণ ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় রাজনীতিকদের দ্বন্দ্ব। শ্রমিকদের শান্ত করতে 9 সেপ্টেম্বর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আশুলিয়ার কারখানা মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন বিজিএমই নেতারা। প্রায় 6 ঘন্টার বৈঠকে আশুলিয়া শ্রমিকদের হাজিরা বোনাস 225 টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়। এছাড়া টিফিন বিল বাড়ানো, নারী ও পুরুষ নয় দক্ষতার ভিত্তিতে শ্রমিক নিয়োগ এবং শ্রমিকদের কালো তালিকা ভুক্তি বাতিল করার দাবি মেনে নেওয়া হয়। এরপরও পরিস্থিতি উন্নত হয়নি। শ্রমিকদের প্রত্যাশা পূরণ না হওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন। ওই সময় 3 সপ্তাহের আন্দোলনে 4 পোশাক শ্রমিক মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মালিকপক্ষ নতুন করে 12,500 টাকা মজুরির প্রস্তাব দেন এবং সেটি চূড়ান্ত হয়। এরপরও আন্দোলন চলতে থাকলে কারখানা বন্ধ, মামলা ও গ্রেপ্তারের পথ বেছে নেয় মালিক ও তৎকালীন সরকার। তখন কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট সহ বিভিন্ন অভিযোগে শুধু গাজীপুর ও আশুলিয়ায় 43টি মামলা হয়। এসব মামলায় 114 জনকে গ্রেপ্তার করা হয়। বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের পোশাক খাতে সাম্প্রতিক মজুরি বিতর্ক কি শিখলাম শীর্ষক সংলাপে নিজেদের পর্যবেক্ষণেও সিপিডি দাবি করে তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের সাম্প্রতিক অসন্তোষের প্রধান কারণ মজুরি কাঠামো নির্ধারণের ত্রুটিপূর্ণ প্রক্রিয়া।